দেখেন তো কানিজ, এই জুতো জোড়া আমার পায়ে মানাইছে কেমন? মানানোর কথা তো পরে করছি, এটা তো বেটা চাউলের জুতোর জুলি। এই না জানি একখান কথা কয়া দিস, তোর এই জুতো সম্পর্কে কোনো ধারণা আছে? এই জুতোর নাম হইতেছে কমন জেন্ডার জুতো, সকলেই পাই দেবার পারে। ও তা হইবার পারে। এই জুতো জোড়া তোকে যে দিয়েছে তার মতো বেশি অবশ্য আমি জানি না। থাক, তো জানা লাগবে না। এখন তুই ক, জুতো জোড়া আমার পায়ে মানাইছে কেমন? মানাইছে তো ভালোই, কিন্তু এটা তো তোর পায়ের মাপের হয়নি, বড় হয়েছে। খুদ না ধরলে তোর ভালোই থাকে না, তাই না? জুতোটা পায়ের মধ্যে কতদূর ঢুকিছে সেটা দেখা যাচ্ছে যে তুই বড় হয়েছে কলু। কি করব, আমার তো জুতো সম্পর্কে অত জ্ঞান নেই। তাই জুতো জোড়া কি সঞ্জু দিয়েছে? জানিসই তো, আমি কি নিজের টাকা দিয়ে এরকম বিদেশি জুতো কিনবার পারি? অবশ্য ভালোবাসার তুফা সবই শোনা। আমি যে প্রেমে পড়েছি, আমি যে প্রাণে মরেছি, আমি নিজের মনে নিজে হায়রে মজনু সেজে সেজে ভালোবাসার লাইলিকে খুঁজে ফিরেছি। লালি খোঁজার দরকার কি? কেরে সঞ্জু, ছাওলের জুতে মনে করে মেয়ের মুখে মুখে লাগে গিয়েছে, এই জন্য মনের মধ্যে এত ফুর্তি লাগিছে। খবরদার রঞ্জু, আজে বাজে কথা কবি নি। আরে জুতো হচ্ছে পায়ের জিনিস, পায়ে লাগিছে, মুখে মুখে লাগবে কিসের জন্য? আমি তো দেখলাম মেলা বড়, তো পায়ে লাগলো কিরম করে? আরে বড় হলে সমস্যা কি, একটু তেনা গুজে নিবি। কি করছে সঞ্জু? হাসিস নে হাসিস নে, শোন, মনের মধ্যে সত্যিকারে ভালোবাসা থাকলি কিছুতেই কোনো কিছু হয় না, সব কিছু মিলে যায়। মনে কর ভালোবাসার গুণে নিম পাতাও মধুর মতো মিষ্টি লাগে, বুঝতে পারিস? ও রে আল্লাহ রে, তোর কথা শুনিয়ে হিংসে আমার কি করতে মন চাচ্ছে জানিস? মনে করতেছে ককটেল মেরিয়ে দি। ককটেল না মারে, খাইছে। এই জিনিসগুলো এখানে কি করতেছে? এই থাম থাম ভাই, কাম সাইছে, পুলিশ তো শ্বাস বসাইছে। এই শ্বাস বসালে সমস্যা কি? শ্বাস করে আমার ঘরে কি পাবি? আমার ঘরে শ্বাস করে তো কিছু পাবি না। চল রে গেদা, চলা। খাড়া খাড়া খাড়া, একটু বুঝে নেই, হঠাৎ পুলিশ সাজ বসালো কে? যদি আমাকে ধরে? আমাদের কিসের জন্য ধরবি? আমাদের কাছে কি অবৈধ কোনো কিছু আছে নাকি? আমরা তো মাত্র যাচ্ছি, ফিরার পথে হলে না হয় এখন কথা ছিল। সঞ্জু রে, তুই তো প্রেমিকের মতো কথা করছিস। আমার মনে কয় কি, স্যারেরা যা করতেছে তা ভালোর জন্যই করতেছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষার যে অবস্থা, তাতে স্যাররা তো একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য রে। দা তুই চল তো, স্যারের ঘরে একটা ধন্যবাদ দিয়ে আসি। চল যা, একটা ধন্যবাদ চল চল, টান দে। এই ভ্যান থামো, এই নামো। ওয়ালাইকুম আসসালাম। দল বেঁধে কোথায় যাওয়া হচ্ছে? ধন্যবাদ স্যার। স্যার আমরা যাচ্ছি মোকামে, ওই ব্যবসা বাণিজ্য করি তো স্যার। ব্যবসা? কিসের ব্যবসা? জুইতির ব্যবসা স্যার, জুইতির। জুইতে না? এই তোর নাম যেন কি? খুব চেনা চেনা লাগে। আপনি আমাকে চিনতে পারেন স্যার, আপনাকে তো আমি প্রথম দেখেই চিনে ফেলাইছি স্যার। আপনার তখন পোস্টিং ছিল সদর থানায়, তখন আমার নাম ছিল স্যার বাবু। আর আপনার সাথে আমার যখন পরিচয় হয়েছিল স্যার, তখন তো স্যার আমার নাম ছিল ককটেল বাবু। ওই যে মিটিং মিছিলে আমার আবার ককটেল মারার হাত খুব ভালো ছিল, আপনি ভালোবাসি আমাকে ওই নামটা দিয়ে দিয়েছিলেন, মনে নেই স্যার আপনার? ও মনে পড়েছে, তোকে তো আমি ককটেল সহ গ্রেপ্তার করেছিলাম। স্যার আপনার মতো মেলা স্যারই আমাকে অ্যারেস্ট করেছিলি, আবার চালানও দিয়ে দিয়েছিলি। আপনার ঘরে দোয়ায় আমি নির্দোষ প্রমাণ হয়ে গেছি স্যার। এখন আর ওই হিংস্রতার লাইনে নেই স্যার, ওই নিরিবিলি পথ বেছে লিছি, মানে সহজ সরল ব্যবসা করি স্যার। হয় স্যার, বাবুর এখনো সব কাম করে না, আমরা একসাথেই ব্যবসা করি, মোকামে যাচ্ছি। মোকামে স্যার? মুকাম?
এই সার্চ করো তো। সার্চ করেন স্যার, কোনো ককটেল মকটেল কিছু নাই স্যার, এখন আর রাহেনি। বললাম না ভালো হয়েছে স্যার। আমার হাসি ম্যাডাম আছে।